क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है। बस मेरा मुद्दा मदीना है। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं। दर्द दिल के दवा मदीना। सुभान अल्लाह बहुत खूब। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। उठ के जाओ कहाँ मदीना से, उठ के जाओ कहाँ मदीने से। क्या कोई दूसरा मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। সত্যিকারী যার তুলনা কাউরির সঙ্গে হবে না। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? কোনো প্রবলেম নাই বেরাদার। আল্লাহু আকবার। মদিনাতে কি এমন নাই, দোজাহানের বাদশার জিন্দা মজেজা আছে মদিনাতে। কি জিন্দা মজেজা? বিশ্বনবী আসার পূর্বে প্রত্যেকের কিবলা ছিল ফিলিস্তিন মসজিদে আকসা। সবাই মুখমণ্ডলী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তো, ফিলিস্তিনের দিকে। আল্লাহর হাবিব আসার পূর্বে মদিনা শরীফ যাওয়ার পর প্রত্যেকের কিবলা হয়েছে আল্লাহর কাবা ঘর। কাল কিয়ামত অবধি আল্লাহর কাবা ঘর কিবলা থাকবে। যারা পূর্ব দিকে আছে ওরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে, ইয়ানি পশ্চিমে কিবলা পড়ছে। যারা কাবা ঘরের ওই প্রান্তে আছে ওরা ফের এই দিকে মুখ করে নামাজ পড়ছে, মানে কিবলা কাবা ঘর। যারা উত্তরে আছে তারা এইদিকে দক্ষিণে মুখ করছে, দক্ষিণ দিকের মানুষ উত্তরে মুখ করছে। এ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নয়, মেন দিক হলো কাবা ঘর। আমাদের পশ্চিমে পড়ছে বলে আমরা ওই দিকে মুখ করছি। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আল্লাহর হাবিব যতদিন মক্কা শরীফে ছিলেন এমন জায়গাতে নামাজ পড়তেন যে সামনে কাবা ঘর হতো আর পিছনে হতো ফিলিস্তিন মসজিদে আকসা। যখন হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, বেরাদার 450 কিলোমিটার দূর গেলেন। বুঝার জন্য বলছি, ধরেন এটা মক্কা শরীফ, মদিনা শরীফ ওই খোটা। বেরাদার এখানে দাঁড়িয়ে সালাত আদায় করতো, কিবলা ঠিক সিধা হতো। আল্লাহর হাবিব যখন মদিনা শরীফে গেলেন ওই জায়গা থেকে 2 রাকাত নামাজ, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আল্লাহর হাবিবের জিন্দা মজেজা দেখেন। আমরা কোন নবীর উম্মত? ফ্রি মাইন্ডে বেরাদার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে এমন জায়গাতে জোহরের 4 রাকাত নামাজ শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়ে বসে আত্তাহিয়াত পড়েন না? জি, পড়ছেন তো? আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে বসে যা পড়ার পড়ছেন, পুনরায় আবার 2 রাকাত পড়বে। এমত অবস্থায় আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, কি ভাবলেন?
মনে মনে ভাবছেন দুই কাত কিবলা বানালো কোন দিকে? ফিলিস্তিন মসজিদে আকসা। মদিনা শরীফে গিয়ে যদি পড়ছে তাহলে পেছনে কাবা ঘর হয়ে যাচ্ছে, যেহেতু ওইদিকে মুখ করতে হবে, ওদিকে কিবলা ছিল। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আমি তোমার মেহবুব আল্লাহ, তোমার হাবিব গো, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি নাকি তোমার দোস্ত বন্ধু। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, আল্লাহু আকবার। কোথাও লিখেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোথাও লিখেছেন তাহা ইয়াসিন, কোথাও লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কোথাও লিখেছেন কাযাকুম মিনাল্লাহি নূরু। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি আল্লাহ কি করতে পারি? আমি ওয়াহদাহু লা শারীক, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য উঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাহা জানি তোমরা তা কিছুই জানো না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে 2 রাকাত নামাজ হয়ে গেল, আত্তাহিয়াত দোয়া চলছে। এমত অবস্থায় আল্লাহর হাবিব মনে মনে ভাবলো, আল্লাহ গো, আমার পেছন দিকে হয়ে যাচ্ছে তোমার কাবা ঘর। আমি তোমার হাবিব দোস্ত বন্ধু আর ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ব না। আমার মন চাইছে মাবুদি গো, আমার মন চাইছে তোমার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ব। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আয় বিরাদার বন্ধুগণ, কোন নবীর আমরা উম্মত দেখুন জিন্দা মজেজা মদিনার বুকে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে আমি আর সালাত আদায় করব না। আমি যদি এই দিকে মুখ করে নামাজ পড়ি, তোমার কাবা ঘর আমার পিছন দিকে হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমার মন চাইছে তোমার কাবা ঘরকে কিবলা বানাবো। আমার আল্লাহ পাক বলে, জিবরাইল রে, আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি, আমার বন্ধুর খুশিতে আমি খুশি। যাও যাও জিবরাইল, আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুসাল্লার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ওই মুসাল্লা গিয়ে আমি আল্লাহর হুকুমে ধরে ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিশ্ব নবীর জিন্দা মজেজা, বিশ্ব নবীর মন চাইলো, আল্লাহ পাক রাজি হয়ে গেল। দুনিয়া চাইছে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ বলছেন না না, আমার বন্ধু রাজিতে আমি আল্লাহ রাজি। আমাকে রাজি করার আগে তোমরা নিজের আল্লাহু আকবার হাবিবকে রাজি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসলো, আল্লাহর হাবিব যেই মুসাল্লার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিল, আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন ধরে মুসাল্লা কাবা ঘরের দিকে করে দিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তখন থেকে নিয়ে আজ অবধি কাল কিয়ামত অবধি প্রত্যেকের কিবলা কাবা ঘর হয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও বান্দা বান্দি, দেখ আমার মেহবুবকে আমি কত ভালোবাসি। এতদিন ধরে আমি কিবলা চেঞ্জ করিনি, আমার বন্ধুর রাজিতে আমি আল্লাহ রাজি। আমার বন্ধু চাইলো আমি কাবা ঘর কিবলা বানাবো, আমি আল্লাহ কাবা ঘরকে কিবলা বানিয়ে দিয়ে দিলাম, মর্যাদা বেড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা ঘর কিবলা হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, 2 রাকাত নামাজ হয়েছিল ওই ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখমণ্ডলী করে। পুনরায় 2 রাকাতে যখন দাঁড়ালো, আল্লাহর
হাবিব জোহরের শেষ 2 রাকাত কাবা ঘরের দিকে মুখমণ্ডলী করে নামাজ আদায় হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জায়গাতে দাঁড়িয়ে তো জাহানের বাদশা এই নামাজ পড়েছিল, আল্লাহু আকবার, সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে এক মসজিদ তৈরি করেছে, যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। যারা হাজী উমরাকারী এরা যায়, আমি দোয়া করি আল্লাহ সবাইকে নসিব করুক, সবে বলি আমিন। বেরাদার, এই মসজিদে কিবলাতাইনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বেরাদার আজও জালসা যে চলছে মসজিদকে লক্ষ্য করে। ফ্রি মাইন্ডে শুনে যাবেন কি বলতে চাইছি। বেরাদার বন্ধু, যেই জায়গাতে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন খেলাফতে ওসমানিয়ার জামানাতে এক মসজিদ তৈরি করেছে, মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। বেরাদার বন্ধুগণ, কিবলাতাইন কথার অর্থ 2 কিবলার মসজিদ। বেরাদার বন্ধু, কেন 2 কিবলা? হাজীগণ যখন যাই ওই মসজিদে নামাজ আদায়ের জন্য 2 রাকাত, তখন ঢোকে নামাজ পড়ে কাবা ঘরের দিকে মুখ করে, কিন্তু যখন বের হয় গেটের উপরে একটা মুসাল্লার প্রিন্ট করা আছে। বেরাদার হাজীগণ দেখে, আপনার মতো শত শত মানুষ দেখবে, বলবে এটা কি ব্যাপার, কেন মুসাল্লার প্রিন্ট করা, কেন চিহ্ন প্রতিছায়া? বাতানেওয়ালা বাতাবে। শোনো হুজ্জাজে কেরাম, আল্লাহর হাবিবের জিন্দা মজেজা, বিশ্বনবী এই দিকে মুখ করে নামাজ পড়তো। আগে দুনিয়ার মানুষের কিবলা ফিলিস্তিন মসজিদে আকসা ছিল, কিন্তু আল্লাহর হাবিব আসার পর কাবা ঘর কিবলা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান। তাই বিরাদর, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বাংলা বান্দিরে আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। আমার বন্ধু নারাজ, আমি আল্লাহ নারাজ। দুনিয়াবাসী যদি আমাকে রাজি করতে চাও, আমার বন্ধুকে গিয়ে রাজি করো, কারণ আমার বন্ধু চাইলো আমি কিবলা চেঞ্জ করে দিলাম। আমার বন্ধু রাজি থাকলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন দেখি বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনি রাজি আছেন কি? আল্লাহর হাবিব গো, তোমার উপরে দরুদ পড়ি, সালাম পড়ি, তোমার সুন্নতের প্রতি আমল করি, তোমার সিস্টেম মোতাবেক চলি, তোমার আদর্শকে ফলো করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গুনাহগার কাকসার সিয়াকার নবী গো, তুমি রাজি আছো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাষায় বুঝাতে চাইলো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা রে, আমাকে রাজি করার আগে তোমরা নিজের মা বাপকে রাজি করো। তোমার মা বাপ যদি রাজি থাকে, আমি নবী মুস্তাফা রাজি হয়ে গেলাম। আর আমি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যাই, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নাবিয়ানা মাওলানা
محمد शमसद दोहा बदर दो जाओ अव्वल नबी आखिरी सल्लल्लाहु अलैहि वसल्लम नारे तकबीर नारे रिसालत जनाब सैयद अली साहब सैयद अली भाई हमारी এই মাহফিলেতে ছিল 200 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল ও গো খোদা দয়া মাই দয়া করিয়া এ দানের লাও আল্লাহ কবুল মঞ্জুর করিয়া সবে বলি আমিন।